আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা, আমরা গত কয়েকটি ক্লাস অলরেডি করে ফেলছি। যারা আমরা গত ক্লাসগুলো করছি, তাহলে গত ক্লাসে আমরা 4টি এবং তার আগের ক্লাসে 5টি হরফ, মোট 9টি হরফের মুরাক্কাব আমরা শিখে ফেলছি। আজকের ক্লাসে আমরা নতুন 5টি হরফের মুরাক্কাব শিখব। হরফগুলো হলো হা, খ, জিম, ত, জ। ইনশাল্লাহ আমরা হা, খ, জিম, ত, জ এই 5টি হরফের মুরাক্কাব আজকে শিখব। গত ক্লাসগুলোতে যে হরফগুলো আমরা শিখছিলাম, এক দাঁত দিয়ে 5 হরফ এবং 3 দাঁত দিয়ে 2 হরফ এবং সদের মাথা দিয়ে 2 হরফ। এক দাঁতের নিচে 1 নুক্তা থাকলে বা, এক দাঁতের উপরে 1 নুক্তা থাকলে নুন, এক দাঁতের নিচে 2 নুক্তা থাকলে ইয়া, এক দাঁতের উপরে 3 নুক্তা থাকলে তা এবং এক দাঁতের উপরে 3 নুক্তা থাকলে সা, যেগুলো আমরা অলরেডি দেখতে পাচ্ছি। এবং 3 দাঁত দিয়ে 2 হরফ, 3 দাঁতের উপরে 3 নোক্তা না থাকলে সিন, নোক্তা থাকলে শিন, সদের মাথা দিয়ে 2 হরফ, সদের মাথার উপরে নোক্তা না থাকলে সদ এবং 1 নোক্তা থাকলে দত। তাহলে এই 5টি হরফ আমরা অলরেডি শিখছিলাম। এই 5 আর 4 এই 9টি হরফ আমরা শিখছিলাম। বা, নুন, ইয়া, তা এবং সা, সিন, শিন, সদ, দত। এই 5টি হরফ আমরা অলরেডি শিখছিলাম। বা, নুন, ইয়া, তা, সা 5টি, সিন, শিন 7টি, সদ এবং দত এই 9টি হরফ আমরা গত ক্লাসগুলোতে শিখছিলাম। আর আজকে যেই 5টি হরফ আমরা শিখবো, আজকে 5টি হরফ শিখবো, তা হলো হা, খ, জিম, ত এবং জ। চলুন আমরা এই 5টি হরফের মুরাক্কাব শিখিয়ে আসি। চলুন বন্ধুরা, আজকে যে আমরা 5টি হরফ শিখবো, হা, খ, জিম এবং ত এবং জ। আমরা জানি যে আরবি হরফ যখন যুক্ত হয় বা মুরাক্কাব যখন হয়, তখন আরবি হরফের মাথাটা নিতে হয়, ঠিক না? তাহলে আমরা লিখলাম হা, এটা লিখলাম খ এবং লিখলাম আমরা জিম। এই 3টা হরফ কিন্তু একই। তাহলে আরবি হরফের যেহেতু মাথাটা নিতে হয়, আমরা মাথাটা নিব কোন অংশটা? এই যে মাথাটা। 3টা মাথা একই, শুধুমাত্র পার্থক্য কিন্তু নুক্তাতে। তাই না? যদি আমরা মাথার অংশটা নিতে চাই, তাহলে এটা আছে এভাবে। হা, খ এবং জিম। খয়ের নুক্তা আছে উপরে, জিমের নুক্তা উপরে। যেহেতু আমরা যে কোনো ওয়ার্ড বা শব্দ লিখতে গেলে নিচে নিয়ে আসবো না, যেহেতু আমরা সোজা এদিকে নিয়ে যাব, তাহলে হরফগুলো আমাদের সেম এরকম হবে। খুব সহজেই বুঝে ফেলার কথা। তাহলে আমাদের হরফ মূলত হবে এই রকম: হা, খ, জিম। হা, খ এবং জিম। হা, খ, জিম। তাহলে হায়ের মাথায় যদি নুক্তা না থাকে, তাহলে হা, আর হায়ের মাথার উপরে 1 নুক্তা থাকলে খ, এবং হায়ের মাথার নিচে 1 নুক্তা থাকলে জিম। তাহলে সহজে আমরা বোঝার চেষ্টা করি। সহজে বুঝবো কিভাবে? এটা হায়ের মাথা, যদি নুক্তা কোনো না থাকে তাহলে এটা হা, তাহলে এটা হা। এবং হায়ের মাথার উপরে যদি একটা নুক্তা থাকে, তাহলে এটা কি হবে? এটা হবে আমাদের খ। এটা হবে খ। এবং হায়ের মাথার নিচে যদি একটা নুক্তা থাকে, তাহলে এটা হবে আমাদের জিম। এটা হবে আমাদের জিম। তাহলে হা, খ, জিম, যে 3টি হরফ আমাদের মুরাক্কাব শিখার কথা, এই 3টি হরফ আমরা কিন্তু অলরেডি শিখে যাচ্ছি বা শিখে গেলাম। এই হরফ যদি শব্দের শুরুতে আসে, তাহলে এভাবে আসবে। শব্দের মধ্যখানে আসে যদি, তারপরেও এভাবে আসবে। আর শব্দের শেষে যদি আসে, তাহলে পরিপূর্ণ হা, খ কিংবা জিম আসবে। শব্দের শুরুতে আসলে এভাবে আসবে, শব্দের মধ্যখানে আসলে এভাবে, শব্দের শেষে আসলে পরিপূর্ণ হরফটাই আসবে। তাহলে হা ধরি এভাবে, যদি খ ধরি এরকম, শব্দের মধ্যখানে হলে এরকম, শব্দের শেষে হলে এরকম। যদি জিম ধরি, তাহলে নিচে থাকবে জিম, জিম, জিম। তাহলে 3টি হরফের আমরা মুরাক্কাব শিখে গেলাম। এবার আসুন আমরা ত এবং জ দেখি। ত এবং জ। আসলে ত আর জ এগুলোর ক্ষেত্রে যদি আমরা মাথা হিসাব করি, তাহলে মাথা আমরা কোনটাকে ধরবো? মাথা কোনটাকে ধরবো? যদি বলি যে এটা মাথা, তাহলে তো এটা একটা দাঁত চলে আসতেছে, 1 দাঁতের মধ্যে এটা অন্তর্ভুক্ত হচ্ছে না। যদি এটাকে ধরি, তাহলে এটাও হচ্ছে না। তাহলে চলুন বন্ধুরা, এবারে আমরা ত এবং জ শিখব। ত আর জ, যদি আমরা ত এবং জ এর যেহেতু আরবি হরফ মুরাক্কাব করার সময় হরফের মাথাটা আমাদের নিতে হয়, তাহলে যদি আমরা ত এর মাথা নিতে চাই, তাহলে যদি এই অংশটা নিতে চাই, তাহলে এটা একটা দাঁত হিসেবে অন্তর্ভুক্ত হচ্ছে, তাহলে মিল হচ্ছে না। আর যদি এই অংশটা নিতে চাই, তাহলে এটা সদের সাথে অন্তর্ভুক্ত হয়ে যাচ্ছে, সদ কিংবা
দদ, কারণ সদ এবং দদের মাথাও কিন্তু সেম এরকমই, সদ এবং দদের মাথাও ত আর জয়ের মতো। এই জন্য ত এবং জয়ের কোনো মাথা নেওয়া লাগবে না, ত আর জ পরিপূর্ণ হরফটাই পবিত্র কুরআনুল কারীমের মধ্যে আসবে। ত এবং জ শব্দের শুরুতে আসলে এভাবে আসবে, এদিক যে কোনো শব্দ থাকলো, ওয়ার্ড থাকলো, হরফ থাকলো, শব্দের মধ্যখানে আসলে শুরুতে যে কোনো আসে, শব্দের মধ্যখানে আসলে এরকম আসবে, এবং শব্দের শেষে যদি আসে তাহলে এরকমই আসবে। তাহলে ত এবং জ পরিপূর্ণ হরফেই পবিত্র কুরআনুল কারীম এবং হাদিসের মধ্যে থাকবে। তাহলে আজকে আমরা যে 5টি হরফ শিখলাম তা হচ্ছে হা, তা হচ্ছে আরেকটা হচ্ছে খ, একটা হচ্ছে জিম, একটা হচ্ছে ত, আরেকটা হচ্ছে জ। চলুন আমরা কায়দার মধ্যে একটু চেষ্টা করি বুঝার। তাহলে যেটা চেষ্টা করব, হ্যাঁ, যে দেখুন প্রথমে আমরা শিখলাম কি হা খ জিম। এই যে দেখুন হা, যেটা আমি যেটা বোঝানোর চেষ্টা করলাম, এই যে হা, হা। এরপর হইল এই যে খ, এই যে দেখুন যেটা আমি বোঝানোর চেষ্টা করলাম খ, এবং এই যে জিম, এই যে জিম। তাইলে হা খ জিম এবং ত এবং জ। ত জ যেহেতু পরিপূর্ণ হরফ এই জন্য এখানে নাই। এখানে আমরা যদি দেখি, খেয়াল করি যদি, যে ত এবং জ কোথায় খুঁজে পাবো, তাহলে এই যে জ পরিপূর্ণ হরফ আসছে জ, এবং ত, এই যে ত, এটা হলো খ, এটা হলো ত, এটা খ, এটা ত। তাহলে এটা কি হতে পারে, এটা হলো জিম জিম জিম, শব্দের শুরুতে, শব্দের মধ্যে, শব্দের শেষে, জিম জিম জিম। এরপরে এগুলো আমরা এখনো শিখিনি, এগুলো তা থাক। এগুলোর মধ্যে এটা শিখছি নুন, এটা শিখছি খ, এটা শিখছি এক দাঁতের নিচে এক নুক্তা বা, এরপরে এটা শিখছি কি, এটা জিম, এইরকম এটা শিখছি সিন, এরপরে এক দাঁতের উপর এক নুক্তা নুন, হ্যাঁ হুবহু এইরকম। তাহলে এটা কি আমাদের ত, ত। তাহলে আবার বের করি, আমরা আলাদা কিছু বের করি। যদি এখানে দেখি এটা কি, প্রথমটা জিম, তারপরেরটা হ্যাঁ, এরপরেরটা খ, এই যে সামনে ত এবং জ। যদি আমরা এরকমই হুবহু কোনো একটা, আমরা তাশাহুদে যেহেতু প্রত্যেক দিন খুঁজে দেখি, আজকেও যদি আমরা তাশাহুদের মধ্যেই খুঁজে দেখি, যে 5টি হরফ আমরা শিখলাম, এই 5টি হরফ যদি আমরা তাশাহুদের মধ্যেই খুঁজে দেখার চেষ্টা করি, তাহলে আমরা দেখব যে দেখুন যে 5টি হরফ আমরা শিখলাম তা হচ্ছে, প্রথমত যদি আমরা খুঁজি দেখি কি পাচ্ছি এখানে, রহমতুল্লাহ বারাকাতু, খোঁজার চেষ্টা করি, দেখি এখানে কি পাই আমরা। আচ্ছা, এখানে ওই হরফগুলো পাইলাম না, তাহলে দরুদ শরীফে আমরা একটু খোঁজার চেষ্টা করি। অবশ্যই দরুদ শরীফে খুঁজে পাবো। এই যে হা, এই যে হা, মুহাম্মদ, হা। এরপরে এই যে এখানে আবার মুহাম্মদ, হা। এরপরে আমরা দেখি অন্য হরফ, ইব্রাহিম, এই যে আবার হা, এই যে জিম, মাজিদ, জিম। তাহলে হায়ের নিচে এই যে এক নুক্তা জিম। এরপরে আমরা দেখি এই যে আবার হা, আবার মোহাম্মদ, হা। আবার দেখি, আবার খোঁজার চেষ্টা করি, এই যে হা, হামিদুম মাজিদ, হা। এরপরে জিম। আবার দোয়া মাসুরার মধ্যে দেখি এই যে জ, জ। তাহলে ত জ পরিপূর্ণ হরফটাই আসছে, তাহলে এটা কি জ, আবার জ। তাহলে এইরকমই হা খ জিম এবং ত এবং জ। আজকে আমরা এই 5টি হরফ শিখলাম। তাহলে আমরা যে হরফ শিখলাম, আগে শিখছিলাম কয়টা, আগে শিখছি 9টা, এখন শিখলাম 5টা, 9 5 14টা হরফ আমরা শিখে ফেললাম। তাহলে 29টা হরফের মধ্যে আমরা যদি 14টা হরফ শিখে ফেলি, তাহলে আর কয়টা হরফ বাকি থাকে আমাদের, তাহলে 5 এবং 1 15। আর 15টা হরফের যদি আমরা মুরাক্কাব শিখে ফেলতে পারি, তাহলে অলরেডি ইনশাল্লাহ আমরা পবিত্র কুরআনুল কারীমের প্রত্যেকটা হরফ চিনতে পারবো। প্রত্যেকটা হরফ চিনলে এরপরে হরকত চিনবো, হরকত চিনলে আমরা তেলাওয়াত করতে পারবো ইনশাল্লাহ। তাহলে বন্ধুরা সকলেই সাথে থাকুন, একটি একটি করে ক্লাস আপনারা করুন এবং কি পবিত্র কুরআনুল কারীমের তেলাওয়াত শিখুন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।